হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর 10 নং স্কুল সেটটা করব। তোমরা পেয়ে যাবে পেজ নং 121 পেজে পেয়ে যাবে। আর যারা 1 থেকে 9 নং পর্যন্ত স্কুল সেট এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও অথবা প্লে লিস্ট থেকে দেখে নাও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকে আমরা 10 নং স্কুল সেট। একে রোমান সংখ্যা একে বলেছে চিহ্নিত জায়গার ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। এখানে যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু কিসের মধ্যে দেখতে বলো তো? এই ছবিটা আয়তক্ষেত্রের মধ্যে দেখতে, তাই তো? এটা দৈর্ঘ্যটা দেওয়া আছে 15 সেমি আর প্রস্থটা 12 সেমি দেওয়া আছে। তাহলে এটা দৈর্ঘ্য যা হবে এখানে একই আসবে, তার মানে এটা 15 সেমি হলে এটাও 15 সেমি, আবার প্রস্থটা এটা 12 সেমি হলে এটাও 12 সেমি হবে। আমাদের বের করতে বলেছে এই যে চিহ্নিত জায়গাটা, এই চিহ্নিত জায়গাটার ক্ষেত্রফলটা কত, এই জায়গাটার ক্ষেত্রফলটা কত, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে বের করবো? দেখো দৈর্ঘ্যটা কত ছিল 15 সেমি, তারপর দেখো এখানে 2 সেন্টিমিটার কমে গেছে, আবার দেখো এই দিকেও কিন্তু 2 সেন্টিমিটার কমে গেছে, তাহলে তারপর এই দৈর্ঘ্যটা হয়েছে। তাহলে দৈর্ঘ্যটা কতটুকু বলো তো? তাহলে লিখবো আমরা চিহ্নিত জায়গার দৈর্ঘ্য, চিহ্নিত জায়গাটির দৈর্ঘ্য, চিহ্নিত জায়গাটির দৈর্ঘ্য, জায়গাটির দৈর্ঘ্য সমান সমান, দেখো প্রথমে দৈর্ঘ্য ছিল, পুরোটার দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, তাই তো? এবার চিহ্নিত জায়গার যে জায়গাটা যে আছে এটা দৈর্ঘ্যটা কী বলো তো? এইখানে 2 সেন্টিমিটার কমেছে, এখানে 2 সেন্টিমিটার কমেছে, তাহলে কত সেন্টিমিটার কমেছে? 4 সেন্টিমিটার কমে গেছে, 2 2 4, তাহলে 4 সেন্টিমিটার যদি কমে যায় তাহলে চিহ্নিত জায়গাটার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, তার মানে কত? 11 সেমি। তো এখন যে এই চিহ্নিত যে জায়গাটা আছে এই চিহ্নিত জায়গা এখান থেকে এইটুকু অর্থাৎ দৈর্ঘ্যটা আসবে কিন্তু 11 সেন্টিমিটার, ঠিক আছে? আবার ভালো করে লক্ষ্য করে দেখো প্রস্থটা, দেখো এইদিকে 2 সেন্টিমিটার কমেছে, এখানে 2 সেন্টিমিটার কমেছে, তাহলে পুরো প্রস্থটা কত ছিল? 12 ছিল, তার মধ্যে এখানে 2 সেন্টিমিটার যদি করে কমে যায় তাহলে চিহ্নিত জায়গাটির প্রস্থ কতটুকু হবে? প্রস্থ সমান সমান, তাহলে প্রস্থ ছিল 12 সেন্টিমিটার, তার মধ্যে 2 2 4, 4 সেন্টিমিটার কমে গেছে, তাহলে হবে 8 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো চিহ্নিত জায়গাটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 11 সেন্টিমিটার, প্রস্থটা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। তাহলে আমরা এই চিহ্নিত জায়গাটার ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে বের করব? দেখো এই চিহ্নিত জায়গাটা কিন্তু আয়তক্ষেত্রের মতো দেখতে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লিখবো সুতরাং চিহ্নিত জায়গাটির ক্ষেত্রফল, সুতরাং চিহ্নিত জায়গাটির ক্ষেত্রফল, জায়গাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো এখানে 11 ইন্টু প্রস্থ হলো 8 এত বর্গ সেমি, তাহলে গুণ করে দিলে কত আসবে? 88 বর্গ সেমি। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 9 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো দেখো এখানে আমি তুলে নিয়েছি হোলের আগে যেটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 9, এটা আমি তুলে নিয়েছি। এখান থেকে আমরা এ ও বি এর মান বের করব। কিভাবে বের করব? দেখো এখানে প্রথমে এটা যা আছে তাই লিখবো আমরা। তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সকলেই জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তো আমরা এখানে লিখে নিচ্ছি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাই তো? সমান সমান। এবার দেখো এখানে যে 11 আছে 11টাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন সেটা আমরা সূত্র দিতে পারি। তো দেখো 11টাকে আমরা লিখতে পারি 10 যোগ 1 লিখতে পারি। আবার 9টাকে কি লিখতে পারি বলো তো? 9টাকে লিখতে পারি 10 বিয়োগ 1। তো দেখো 10-এর সাথে যদি 1 যোগ করি 11 আসবে, আর 10-এর থেকে 1 বিয়োগ করলে আসবে 9, তাই তো? তো দেখো আমরা যদি এ পাশের সঙ্গে এ পাশেরটা তুলনা করি তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে এর মান কত বলো তো? দেখো এর মান এখানে কত আছে? 10 আছে। দেখো এ প্লাস বি, এখানে আমরা এটার সঙ্গে যদি এ ধরি এ প্লাস বি ইন্টু দেখো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি অর্থাৎ এ কত আছে? এ আছে 10 আর বি কত আছে? তো বি আছে কত দেখো তো? 1 আছে। তো এখানেও দেখো 1 আছে, ঠিক আছে? তার মানে বি এর মান হবে 1। তো এ আর বি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। 3-এর দাগে আছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 70 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএডি এর মান কত? তো দেখো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিয়েছি, এবিসিডি একটি সমান্তরাল। তো এই এবিসিডি সামান্তরিকের এখানে বলা আছে আমাদের অ্যাঙ্গেল বিসিডি এর মান বলা আছে 70 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে যে অ্যাঙ্গেল বিএডি এর মান কত, এই কোণটা আমাদের বের করতে বলেছে। তো দেখো ভালো করে বিসিডি কোনটা বলো তো? বিসিডি মানে এই কোণটা আমাদের দেওয়া আছে 70 ডিগ্রি।
তো আমাদের বের করতে বলেছে BAD, এই কোণটা কত, ঠিক আছে। তো আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ কি হয়, সমান হয়। তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাই তো। তাহলে এই কোণটা কি হবে, এই কোণটার সমান হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এই কোণটার নাম হলো BAD। তাহলে BAD এর মানটা কি হয়, এই কোণটার সমান হবে, অর্থাৎ BCD এর মানের সমান হয়। তো BCD এর মানটা কত বলো তো, 70 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে অ্যাঙ্গেল BAD এর মানও হবে 70 ডিগ্রি। দেখো আমি আবারও বলছি, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণ সমান হয়, মানে এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, মানে এটার মান যা হবে এটার মান একই হবে। আবার একই রকম ভাবে এই কোণটার মান যা হবে আর এই কোণটার মান একই হবে। তাহলে বোঝা গেল অ্যাঙ্গেল BAD-র মান হলো 70 ডিগ্রি। 4-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, এখানে শূন্যস্থান দেওয়া আছে, এর ভগ্নাংশ হবে। দেখো আমরা যখন পাই চিত্রটা আঁকি তখন সেই ভগ্নাংশটাকে কি করি বলো তো, 360 দিয়ে গুণ করি। ঠিক এখানে বলেছে যে পাই চিত্রে বৃত্তকলাটির কেন্দ্রীয় কোণ ড্যাশের ভগ্নাংশ হবে। তাহলে কত ভগ্নাংশ হবে, 360 ডিগ্রি। তো পাই চিত্র অঙ্কন করার ক্ষেত্রে তোমরা সকলেই দেখেছো যে ভগ্নাংশটাকে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করলে কিন্তু আমাদের কেন্দ্রীয় কোণের মানগুলো পরপর বেরিয়ে যায়, ঠিক আছে। 5-এর দাগে আছে প্রদত্ত কোণ জোড়া কোণ পরস্পর সম্পূরক কোণ। তো দেখো এখানে কিন্তু দুটো দুটো করে কোণ দেওয়া আছে। একটা দেওয়া আছে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেওয়া আছে। তারপর সেমিকোলন দিয়ে আবার লেখা আছে 85 ডিগ্রি, 95 ডিগ্রি। আবার সেমিকোলন দিয়ে দেওয়া আছে 120 ডিগ্রি, 70 ডিগ্রি। তো এখানে এই যে জোড়া জোড়া যে কোণগুলো আছে, এইখানে কোন জোড়া পরস্পর সম্পূরক। তো দেখো এখানে যে কোণ জোড়া যোগ করে 180 হবে, সেই কোণ জোড়া হবে পরস্পর সম্পূরক কোণ। তাহলে প্রথম যে কোণ জোড়া আছে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, তো 45 যোগ করলে কত আসবে, 90। তার মানে এটা সম্পূরক কোণ হবে না। আমি বলেছিলাম যে কোণ জোড়া যোগ করে 180 হবে সেটা সম্পূরক কোণ হবে। তাহলে তার পরেরটা আমরা চেক করি, কি আছে, 85 ডিগ্রি আছে আর কি আছে, 95 ডিগ্রি আছে। তো আমরা যোগ করে নিচ্ছি, 5 5 10-এর শূন্য হাতে থাকবে 1, তাহলে এখানে আসবে 8 18, 180 হবে, ঠিক আছে। তাহলে 180 হয়ে গেছে, তার মানে এই কোণ জোড়া কি হবে, পরস্পর সম্পূরক কোণ। এরপরে দেখো কত আছে, 120 আর 70, এটা যদি যোগ করে দিই তাহলে কত হয়, 190 হয়। তার মানে এটা হবে না। তাহলে আমরা বলবো যে 85 ডিগ্রি আর 95 ডিগ্রি এই কোণ জোড়া হবে পরস্পর সম্পূরক কোণ, ঠিক আছে। 6-এর দাগে আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3x - 5 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। তো দেখো আমি এখানে একটা বর্গাকার চিত্র এঁকে নিয়েছি। বর্গাকার চিত্র মানে হলো বর্গক্ষেত্র, যার কি হয়, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে এটা 3x - 5 মিটার হলে এটাও 3x - 5 মিটার হবে, এটাও 3x - 5 মিটার হবে, এটাও 3x - 5 মিটার হবে। তো আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 3x - 5 মিটার। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং বর্গাকার চিত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি বলো তো, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, এটা হলো বর্গক্ষেত্রের সূত্র। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে, আমরা একবার বসিয়ে দিচ্ছি, 3x - 5 তার স্কোয়ার হবে এত বর্গ মিটার। তো ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এটাকে a ধরি, মাইনাস এটাকে যদি b ধরি, তাহলে সূত্রটা কি পড়ছে, a - b তার হোল স্কোয়ার। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো a - b তার হোল স্কোয়ার সূত্রটা কি হয়, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার হয়, ঠিক আছে। তো দেখো এখানে a যদি এটা হয় তাহলে সূত্রটা আমরা প্রয়োগ করব, a বলতে হবে এখানে 3x তার স্কোয়ার, ঠিক আছে। তারপর কি আছে, -2 সূত্রের 2 ab, a বলতে এখানে 3x আর b বলতে এখানে 5 প্লাস কি হবে, b স্কোয়ার, অর্থাৎ 5-এর স্কোয়ার হবে। তো আমরা এখানে স্কোয়ারগুলো ভাঙাবো, 3 স্কোয়ার মানে কি হবে, 3 3 9, 9x স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেবো, 3 2 6 আর 5 6 30, 30x প্লাস 5 স্কোয়ার মানে কি হবে, 5 5 25 এত বর্গ মিটার, ঠিক আছে। 2-এর দাগে আছে 150 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে পাশের পাইচিত্র অঙ্কন করা হয়। পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো নিচে এখানে পরপর 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্ন আমরা ওই পাইচিত্রটা দেখে উত্তর দিব, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা বলা আছে সেটা বলছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে। তো দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি, সবচেয়ে কম জন পছন্দ করে কোন ঋতু,
বর্ষাকাল, বর্ষাকালটা সব থেকে কম পছন্দ করে। তাহলে আমরা লিখে নেব যে সবচেয়ে কম কম পছন্দ করে বর্ষাকাল। তাহলে বর্ষাকালটা কি সব থেকে কম পছন্দ করে। তারপর বলেছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন। তাহলে আমরা দেখো 2-এর দাগে যে প্রশ্নটা আছে, তাহলে লিখবো আমরা সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে। তাহলে শীতকালটা সব থেকে বেশি মানুষ পছন্দ করে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি শীতকাল পছন্দ করে, ঠিক আছে, পছন্দ করে। তো এবার বলেছে যে কতজন, ঠিক আছে। তো কতজন এটা আমরা কীভাবে বের করবো, দেখো এখানে শীতকালের মধ্যে কি আছে 40% আছে, তাই তো। তাহলে লিখবো এবং পছন্দের সংখ্যা, মানে কতজন পছন্দ করে সেটা বের করবো, এবং পছন্দের সংখ্যা সমান সমান, দেখো এখানে এই সবগুলোকে প্রথমে আমরা যোগ করব। কত হয় বলো তো যোগ করলে? 30, আর এখানে কত 10, 40, 50, 60 আর 40 কত আসবে 100, ঠিক আছে। তো আমরা লিখব এখন টোটাল কতজন মানুষ আছে এখানে 150 জন। 150 জনের মধ্যে পছন্দ করে 40% পছন্দ করে, ঠিক আছে। তার মানে কতজন এটা আমরা বের করে নেব। তাহলে 150 × 40% মানে হবে 40/100। একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, ঠিক আছে। তাহলে 15 আর 4 গুণ করে দেবো, 4 5 20, শূন্য হাতে হবে 2, 4 4 5 6, অর্থাৎ 60 জন। তাহলে 150 জনের মধ্যে 60 জনই পছন্দ করে শীতকালটা পছন্দ করে, ঠিক আছে। 3-এর দাগে আছে বসন্তকাল পছন্দ করে বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। তো দেখো বসন্তকালটা আমরা লক্ষ্য করি, বসন্তকাল পছন্দ করে 30%। তাহলে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ সেটা আমাদের বের করতে বলেছি। তাহলে লিখবো যে বসন্তকাল কি লিখবো, বসন্তকাল পছন্দ করে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। দেখো আমরা বের করছি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে সমান সমান, দেখো আমরা এখানে সবগুলোকে যোগ করব, যোগ করলে কত হয় 100 হয়। তাহলে 100-র মধ্যে কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট পছন্দ করে 30%। তাহলে এখানে ওপরে হবে 30, নিচে হবে 100। তো আমরা একটা শূন্য কেটে দেবো, তাহলে কত আসবে 3/10 অংশ। তাহলে 3/10 অংশ বসন্তকাল পছন্দ করে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে, ঠিক আছে। 3-এর দাগে আছে ভাগফল নির্ণয় করো। তো দেখো এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি। তো আমরা কিভাবে ভাগটা করব, তো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব। তো এখানে লিখে নিচ্ছি m-3, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, m² + 4m - 21 এটাকে ভাগ করব। তো দেখো ভাগগুলো একদম সোজা, তোমাকে সবার প্রথমে ফোকাস রাখতে হবে এটার উপরেই, ঠিক আছে। তাহলে এখানে কি আছে m² আছে, তাহলে এই m কে কত দিয়ে গুণ করলে m² হবে, নিশ্চয়ই m দিয়ে গুণ করলে হবে। তাহলে m দিয়ে m কে গুণ করলে কি আসবে m² আসবে। তারপর চিহ্ন কি আছে মাইনাস দেবো, আবার m দিয়ে এটা 3 কে গুণ করলে আসবে 3m, ঠিক আছে। তো এবার চিহ্নটা আমরা চেঞ্জ করে দেব, এখানে যা চিহ্ন আছে নাই মানে প্লাস, তার উল্টোটা লিখবো, আর এখানে মাইনাস আছে তার উল্টোটা প্লাস দিব। তাহলে এবার চিহ্ন কাজ করবে ওপরেরটা আর নিচেরটা, মানে মাঝখানে চিহ্নটা কাজ করবে না, ওপরেরটা আর নিচেরটা কাজ করবে, ঠিক আছে। তো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কেটে দিচ্ছি। এবার ওপর দেখো প্লাস, নিচেরটা হলো প্লাস, মানে মাঝখানে চিহ্নটা কাজ করবে না, করবে ওপরেরটা আর নিচেরটা। তাহলে প্লাসে কি হয় প্লাস হয়, মানে যোগ করব, যোগ করে দিলে আসবে 7m। চিহ্ন কোনটা থাকবে বড়টার সামনেরটা, তো এখানে প্লাস দিলে দিবে, আর না দিলেও নাই মানেও প্লাস, ঠিক আছে। এবার কেটে আনলাম -21। এবার এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই তোমরা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমাদের ফোকাস রাখতে হবে এটার উপরে। এখানে প্রথমবার যেরকম আমরা প্রথমটার উপর ফোকাস রাখলাম, এবার এটার উপর ফোকাস রাখবো। তো দেখো m কে কত দিয়ে গুণ করলে 7m হবে, নিশ্চয়ই 7 দিয়ে। তাহলে 7 দিয়ে m কে গুণ করলে আসবে 7m। আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, 3 7 কত আসবে 21। তো দেখো এখানে চিহ্ন কি আছে প্লাস আছে, তার উল্টো চিহ্ন লিখবো মাইনাস, মাইনাস আছে তার উল্টো চিহ্ন লিখবো প্লাস। তো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তো কাটা যাবে। আবার দেখো এটার সামনে মাইনাস আছে, এটা প্লাস আছে, তো এটা কাটা যাবে, তাহলে কি থাকবে 0। তো আমরা লিখবো সুতরাং ভাগফল
ভাগফল সমান সমান হবে এটা m+7 আর ভাগশেষ কী হবে বলো তো? ভাগশেষ হবে 0। তো এটাই হবে অ্যান্সার। 4 দাগে আছে প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল AOP অ্যাঙ্গেল BOP এর চেয়ে 140 ডিগ্রি বেশি, অ্যাঙ্গেল AOP ও অ্যাঙ্গেল BOP এর মান নির্ণয় করো। তো দেখো এখানে ছবিটা পাশে দেওয়া আছে, সেই ছবিটা আমি এখানে তুলে নিয়েছি। এখানে আমাদের বলেছে যে অ্যাঙ্গেল AOP এর মানটা কি হবে, অ্যাঙ্গেল BOP এর মানের কি হবে, অ্যাঙ্গেল BOP এর মানের থেকে 140 ডিগ্রি বেশি হবে। তাহলে দেখো অ্যাঙ্গেল AOP এর মানটা অ্যাঙ্গেল BOP এর মানের 140 ডিগ্রি বেশি হবে। কথাটার মানে হলো আমরা অ্যাঙ্গেল BOP এর মানটা যদি আমরা x ধরে নেই, তাহলে অ্যাঙ্গেল AOP এর মান কি হবে, এটার থেকে 140 ডিগ্রি বেশি। তার মানে হবে x প্লাস 140 ডিগ্রি। তো এই কোণটা হবে x প্লাস 140 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি, দেখো লিখে নিচ্ছি ধরি কমা অ্যাঙ্গেল BOP এই কোণটা ধরে নিলাম আমরা x ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল AOP এর মান আসবে 140 ডিগ্রি প্লাস এক্স বা এক্স প্লাস 140 ডিগ্রি, একই ব্যাপার। তো দেখো এবার আমরা জানি যে এই পুরো কোণটার মান কত হয় বলো তো, এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি অর্থাৎ পুরো কোণটার মান কত হয় আমরা জানি 180। তাহলে আমরা লিখব যে অ্যাঙ্গেল AOP যোগ অ্যাঙ্গেল BOP মানে এই দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে পুরো কোণটা আসবে, এই পুরো কোণটার মান আমরা জানি 180 ডিগ্রি। এবার এখানে মানটা বসিয়ে দেবো, AOP এর মান কত আছে 140 ডিগ্রি প্লাস এক্স আছে, আর BOP এর মান কত আছে এক্স আছে। তো যোগ করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা এখানে 140 ডিগ্রি লিখবো, যোগ এক্স আর এক্স যোগ করলে আসবে 2x সমান সমান 180 ডিগ্রি, বা এখান থেকে আমরা মান বের করব 2x এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো বা 2x সমান সমান এখানে বিয়োগ করে দিলে কত আসবে বলো তো 40 ডিগ্রি আসবে, বা দেখো এখানে x এর সঙ্গে 2টা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো বা x সমান সমান 40 ডিগ্রি বাই 2, কেটে দিলে কত আসবে 20 ডিগ্রি। তাহলে লিখবো বা x সমান সমান 20 ডিগ্রি। তাহলে x মানে আমরা কোন কোণটা ধরেছিলাম, x মানে ধরেছিলাম এই কোণটা। তাহলে আমরা বলবো সুতরাং অ্যাঙ্গেল BOP এর মান হবে 20 ডিগ্রি, আর অ্যাঙ্গেল AOP এর মান হবে এই কোণটা থেকে 140 ডিগ্রি বেশি। তার মানে দেখো এই কোণটার মান কত আছে, এই কোণটার মান হলো 20 ডিগ্রি, এর থেকে 140 বেশি হলে কত আসবে 160। তো এটাই হবে অ্যান্সার। সবশেষে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা যদি আমার কাছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মানে এই বইটা সলভ করতে চাও তাহলে আমাকে তোমরা কমেন্ট করো, আর তোমরা যতজন মিলে করতে চাও তাদেরকে মিলে আমি একটা গ্রুপ বানাতে চাই। সেই গ্রুপের মধ্যে আমি প্রতিদিনই তোমাদেরকে বিজ্ঞান নোট দেব, সেই নোটগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু 15তে 15 পেয়ে যাবে। আর একটা কথা বলি, অঙ্কের আমি প্রত্যেকটা পার্ট আমি স্টেপ বাই স্টেপ করে দেব। তো তোমরা যদি করতে চাও তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে সবাইকে মিলে নিয়ে একটা গ্রুপ করি, ঠিক আছে? তাহলে তোমরা যা যা কমেন্ট করবো আমি সেই ভিডিও দেবো, আর তাহলে তোমাদের অনেকটা উপকার হবে। আর আমি যে প্রশ্নগুলো কমন দেব এর বাইরে একটা প্রশ্ন আসবে না, কারণ আমি এখানে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মোটামুটি সব প্রশ্ন দেখে ফেলেছি। আর আমার দীর্ঘ 7 বছরের যে একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের ফার্স্ট টেস্ট 15তে 15 পড়ে যাবে। এর বাইরে আমি যা দেবো এর বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো তোমরা সবাই মিলে এখন বলো যে আমি কি গ্রুপটা করব, আর তোমরা কি সেই গ্রুপে থাকবে? তো অবশ্যই কমেন্ট করে জানাও।